গুড মর্নিং বন্ধুরা। আজকের এই ভিডিওতে ডিসকাস করব যে ট্রিজার এনএফটিতে রিজার্ভ করার সময় যে মাঝে মধ্যে নট ওয়ান আসে, ওই নট ওয়ান কেন আসে, এর কারণ কি, আর এর কোনো উপায় আছে কি না, আজকের এই ভিডিওতে ডিসকাস করব। এই নট ওয়ান ইস্যু নিয়ে আপনারা নিশ্চয়ই ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন। অনেকেই বলছে ট্রিজার এনএফটি অ্যাপ আপডেট করার পরে নট ওয়ান ইস্যু আসবে না। অনেকে বলছে যে রেফার করলে আপনার নট ওয়ান ইস্যুটি সলভ হয়ে যাবে। সব কিছু ট্রাই করার পরেও রিজার্ভ করার সময় মাঝে মধ্যে এখনও নট ওয়ান আসে আপনার অ্যাকাউন্টে। ঠিক বলেছি? এই নট ওয়ান ইস্যুটা পুরনো মেম্বারের কাছে এটা একটা কমন ব্যাপার, কিন্তু ট্রিজার এনএফটিতে যারা নতুন জয়েন করছে, জয়েন করার পরে পার ডে রিজার্ভ করছে, পার ডে রিজার্ভ সাকসেসফুল হচ্ছে, একদিন যদি নট ওয়ান চলে আসে তাহলে ওরা ভয় পেয়ে যায় যে কোম্পানি বন্ধ হয়ে গেল কিনা, বা আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম এলো কিনা। নট ওয়ান আসার পরে এইসব থিঙ্কিং মাথায় চলতে থাকে। তাদের সাপেক্ষে আমি বলে দিই, এই নট ওয়ান ইস্যুটা সব মেম্বারের সাথে হয়, শুধু আপনার সাথে নয়। আপনার যে আপলাইনে আছে ওর সাথেও হয়, আপনার ডাউনলাইনে যে আছে ওর সাথেও হচ্ছে। এমন কোনো মেম্বার নেই যার 30 দিনে 30টা রিজার্ভ সাকসেসফুল হয়েছে। এক মাসে আপনার 25 থেকে 27টা সাকসেসফুলি রিজার্ভ হবে, বাকি 3টা বা 4টা সাকসেসফুল হবে না, নট ওয়ান আসবে। এরপর অনেক মেম্বার বলবে যে অ্যাকাউন্ট খোলার সময় আপনারা তো বলেছিলেন যে পার ডে 1.8% করে ডেলি দেবে, তাহলে এই বাকি 4 দিন নট ওয়ান আসবে কেন? আমরা 1.8% করে এই 4 দিন আমি পাবো না কেন? তাদের সাপেক্ষে আমি বলতে চাই, আপনারা ট্রেজার এনএফটিতে পার ডে কাজ করছেন, পার ডে আপনি ট্রেজার এনএফটি অ্যাপ ওপেন করছেন। এটা কি লক্ষ্য করেছেন? ওপেন করার পরে ফার্স্ট যে ইন্টারফেস আসে সেখানে কি লেখা থাকে? আপ টু 30% মান্থলি রিটার্ন দেবে। কিন্তু কোম্পানি আপনাকে 30%-এর উপরে রিটার্ন দেয়, 20 দিনেই 30% রিটার্ন দিয়ে দেয়। তখন কিন্তু আপনি বলেন না যে কোম্পানি 30%-এর উপরে রিটার্ন দিচ্ছে। এটা কি আপনারা ভেবে দেখেছেন কি? যাই হোক, নট ওয়ান ইস্যু এটা কোনো বড় প্রবলেম নয়। এই যে নট ওয়ান ইস্যুটা, এটা প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে হয়। এখানে ভয় পাওয়ার কিছু নেই। ভয় পেয়ে আপনার আপলাইনকে কল করার কোনো প্রয়োজন নেই। আপনি ওয়েট করুন নেক্সট ডের জন্য, নেক্সট ডে আপনার সাকসেসফুলি হয়ে যাবে রিজার্ভ। এরপর একটু ডিসকাস করে নেব যে নট ওয়ান আসে কেন, আদৌ এর কোনো সমাধান আছে কি না। আপনারা এটা কি ভেবে দেখেছেন যে কোম্পানি টিম বানাতে বলে কেন, কমিউনিটি বিল্ড আপ করতে বলে কেন? যাতে বায়ার্স আর সেলার্স ব্যালেন্স থাকে। ধরুন আপনি রিজার্ভ করলেন এনএফটি কেনার জন্য, কিন্তু মার্কেটে সেলার্স নেই, তাহলে ওখানে নট ওয়ান ইস্যু চলে আসবে। কেউ যখন মার্কেটে এনএফটি বিক্রি করবে, সেল করবে, তখন আপনি এনএফটি বাই করতে পারবেন, এটা তো অটোমেটিক হয়ে যায়। কিন্তু মার্কেটে সেলার্স না থাকলে এই প্রসেসটা কিভাবে সাকসেসফুল হবে, তাই না? যার কারণে নট ওয়ান আসে, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে যার কারণে নট ওয়ান আসছে, ধরুন এই প্ল্যাটফর্মে বায়ার্স আর সেলার্স দুজনই আছে। এরপর ধরুন যে আপনার অ্যাকাউন্টে 100 ইউএসডিটি আছে, আপনি রিজার্ভ করবেন, তাহলে অটোমেটিকলি 100 ইউএসডিটির কাছাকাছি এনএফটি বাই হওয়ার চেষ্টা হবে। তারপর হয়তো দেখা গেল 100 ইউএসডিটির এনএফটি মার্কেটে অ্যাভেলেবেল নেই, বা 100 ইউএসডিটির নিচে কোনো এনএফটি মার্কেটে অ্যাভেলেবেল নেই। সেই ক্ষেত্রে আপনার নট ওয়ান আসবে। এই প্রবলেমটার কোনো সমাধান নেই। আপনার কাছে যদি নট ওয়ান ইস্যু চলে আসে কোনো দিন, তাহলে কিছু করার নেই, আপনাকে এগিয়ে যেতে হবে নেক্সট ডের জন্য। এরপরও আপনি যদি ইউটিউবে সার্চ করেন কোনো সমাধান আছে কি না, বা আপনার যে আপলাইন আছে ওকে ফোন করে জিজ্ঞেস করছেন এর কোনো সমাধান আছে কি না, তাহলে এটা আপনার টাইম ওয়েস্ট হবে, আর কিছু না, এর কোনো সমাধান নেই। আশা করি আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ছিল। যদি আপনারা ট্রেজার এনএফটিতে জয়েন করতে চান, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কে রেজিস্টার করে অ্যাকাউন্ট খুলতে পারেন, তারপর আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর ডিসক্রিপশানে দেওয়া আছে। ধন্যবাদ।